শীত মৌসুমে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম পিঠা তৈরি করা হয়। শীতের সময় কিন্তু দেখা যায় বিভিন্ন রকম পিঠার হিরিক পড়ে বাজারে কিংবা বাসা বাড়িতে। এক এক জেলার পিঠা এক এক রকম। ভোলা জেলার পিঠা কেমন? ভোলা জেলা বিভিন্ন রকম পিঠা তৈরি করা হয়, এর মধ্যে রসের নাস্তা সবচেয়ে বেশি জনপ্রিয়। জামাই পিঠা, জামাই পিঠার একটি নাম আছে ভোলা। বৃহত্তর বরিশাল বিভাগের ভোলা জেলার যেই পিঠাগুলো রসের যেই পিঠা, ভোলা জেলার গ্রামাঞ্চলে রসের নাস্তা একটি ঐতিহ্যবাহী খাবার। রসের নাস্তা তৈরিতে বিভিন্ন ধরনের ফল পিঠা তৈরি করা হয়। তাল বরক পিঠা, নারকেল সম্পর্কে কম বেশি সবাই জানেন। ভোলা জেলার তাল বরক পিঠার স্বাদ একটু ভিন্ন রকম। ভোলা জেলার তাল বরক পিঠা থেকে চালের গোড়া, গুড়, নারকেল দিয়ে তৈরি করা হয়। এমনই বাংলাদেশের বিভিন্ন জেলার 64টি জেলা থেকে বিভিন্ন জেলার বিভিন্ন রকম পিঠার একটি ব্র্যান্ড আছে। আপনারা দেখছেন জামাই পিঠা কিভাবে তৈরি করা হয়, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হাতে বানানো এই পিঠাগুলো প্রথমেই আপনারা দেখছেন যে সুন্দর ফুলের নকশা করা হয়, যে যেরকমভাবে ফুলের নকশা করে, তারপরে দুধ, চিনি, এলাচি, দারচিনি দিয়ে যে শিরাটা তৈরি করা হয়, এখানে ভাজা থেকে উঠিয়ে এই তেলের ভাজা থেকে এই পিঠাগুলো উঠিয়ে কিন্তু সরাসরি দুধের শিরার মধ্যে দিয়ে দেওয়া হয়। জামাই পিঠা নামে খ্যাত এই পিঠাগুলো যখন নতুন বিয়ে হয় তখন শ্বশুরবাড়ি থেকে কিংবা নতুন জামাই যখন শ্বশুরবাড়িতে আসে তখন এই পিঠাগুলো দিয়ে আপ্যায়ন করা হয়, এমনটাই বলেছেন। একটু রসা দেন। ওকে ওকে। এই পিঠাগুলো আপনাদের অঞ্চলে কি বলে? জামাই পিঠা। জামাই বউ পিঠা? জামাই পিঠা। জামাই পিঠা, হ্যাঁ, এটা দিয়ে জামাইকে আপ্যায়ন করা হয়। আচ্ছা আচ্ছা। জি, আপ্যায়ন করা হয়। মানে জামাইরা যখন শ্বশুরবাড়িতে যায় তখন তখনকারে আমরা এই পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। হ্যাঁ হ্যাঁ। এটা কোন অঞ্চলের বিখ্যাত সবচেয়ে বেশি? এটা ভোলা, বরিশাল এই অঞ্চলেই বিখ্যাত। বরিশাল মানে জেলা ভোলা? হ্যাঁ, ভোলা। ভোলার জন্য সবচেয়ে বিখ্যাত। ভোলা বরিশাল মিলে এই এটা বিখ্যাত। ঢাকাতে কি বলে এই পিঠাগুলোকে জানেন? ঢাকাতে কি নাম বলে? জামাই বউ পিঠা বলে। ঢাকাতে কি পিঠা মনে হয়? কেউ রসগজা বলে, কেউ অন্যান্য নামে বলে, আমরা তো সবটা জানি না। এই পিঠা আসলে দেখতে খুব সুন্দর, ভালো, রসালো। হ্যাঁ, খেতে কেমন? হ্যাঁ, রসালো এবং মিষ্টি একটু বেশি আর কি। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য প্রযোজ্য না, তবে মিষ্টান্ন পিঠা ভালো, রসালো পিঠা। আসলে আপনি যে কথা বলছেন, এখানে ডায়াবেটিসের প্রশ্নই জাগে না, কারণ জামাইকে বরণ করা হয় একটা পিঠা দিয়ে। তাও ঠিক। এই যে জামাই কি হ্যাঁ, পিঠার প্রত্যেকটা রোয়াই আসলে মিষ্টির যে দুধের যে মানে শিরা আর কি, দুধের যে রস খুব ভালো লাগে। এখন আপনি কি সব খাইতে পারবেন?